গাফিলতির অভিযোগে পুলিশকে ধমক মন্ত্রীর। খুনের মামলায় আইওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। তদন্তকারী অফিসারকে ধমক অশোক কীর্তনিয়ার। কেন ধমক, কি কারণে ধমক, একবার শুনুন। স্বামী পরিবারের সাথে দীর্ঘদিনের অশান্তি, তার লাশ পাওয়া গেল। আপনার ওসি আইও এনাদেরকে জোর করে লিখে নিয়েছে যে দেখুন আমার মেয়ে ঝাঁপ দিয়েছে, মানসিক অবসাদে ভুগছেন। কিন্তু যারা এখানে নার্স আছে, 2টা নার্স, তাদের বক্তব্য স্যার কখনো মেয়েটা মানসিক অবসাদে ভুগতে পারে না, এতটা পজিটিভ ছিল। মার্ডার করে ফেলা হয়েছে, কে মার্ডারে জড়িয়ে আছে তাদের ধরতে হবে, ধরে নিয়ে যাতে তাদের ফাঁসি অব্দি পৌঁছে যায় সেই ব্যবস্থা করতে হবে আপনাকে, কোনো কথা নেই। আর যদি ভেবে থাকেন পুরনো জমানার বসিরহাট হিঙ্গলগঞ্জ যদি ভেবে থাকেন, আমার থেকে খারাপ কিন্তু কিছু হবে না। তৃণমূলের জমানা ভুলতে পারেননি নাকি, সেটা প্রশ্নের উত্তর দেন। ডাইরেকশনটা কে দিতে তার নামটা লাগবে আমার। যারা যারা জড়িয়েছে তাদের যদি না তোলায় আপনি আয়ো, আপনার ব্যবস্থা কিন্তু আমি করবো। কথা বলবো, প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, মন্ত্রীকে ধমকি দিতে হচ্ছে, মন্ত্রীকে একটা ধমক দিতে হচ্ছে কারণ পুলিশ ঠিকমতো তদন্ত করছে না। পুলিশের তো কাজ তদন্ত করা, গাফিলতি সেখানে থাকছে কেন? কেনই বা মন্ত্রী কিভাবে ধমক দিতে হচ্ছে? দেখো, একদমই উত্তর 24 পরগনা বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার কাছে এই নার্স এবং তার কন্যার যে মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনার সঠিক তদন্ত করা হয়নি, সেই অভিযোগ তুলে আজ তার পরিবারের পক্ষ থেকে মন্ত্রীর দ্বারস্থ হয়েছিল। পরবর্তীতে মন্ত্রী সব শুনে রীতিমতন যিনি তদন্তকারী অফিসার রয়েছেন তাকে ধমক দিতে হয়, কারণ সঠিকভাবে এই তদন্তের জন্য যে তৎপরতা প্রয়োজন ছিল বা পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে, যে ধরনের অভিযোগ করার কথা ছিল সেই অভিযোগ করেননি বলেই মন্ত্রী কিন্তু রীতিমতন ফোনে ধমক দেন তদন্তকারী অফিসারকে এবং ওসিকে তার সঙ্গে কথা বলবার জন্য নির্দেশ দেন। পরবর্তীতে ওসির সঙ্গে তার কথা হয়, এই ঘটনার সঠিক তদন্ত করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওকে। স্বামী পরিবারের সাথে দীর্ঘদিনের অশান্তি, তার লাশ পাওয়া গেল। আপনার ওসি আইও এনাদেরকে জোর করে লিখে নিয়েছে যে দেখুন আমার মেয়ে ঝাঁপ দিয়েছে, মানসিক অবসাদে ভুগছেন। কিন্তু যারা এখানে নার্স আছে, 2টা নার্স, তাদের বক্তব্য স্যার কখনো মেয়েটা মানসিক অবসাদে ভুগতে পারে না, এতটা পজিটিভ ছিল। মার্ডার করে ফেলা হয়েছে, কে মার্ডারে জড়িয়ে আছে তাদের ধরতে হবে, ধরে নিয়ে যাতে তাদের ফাঁসি অব্দি পৌঁছে যায় সেই ব্যবস্থা করতে হবে আপনাকে, কোনো কথা নেই। আর যদি ভেবে থাকেন পুরনো জমানার বসিরহাট হিঙ্গলগঞ্জ যদি ভেবে থাকেন, আমার থেকে খারাপ কিন্তু কিছু হবে না। তৃণমূলের জমানা ভুলতে পারেননি নাকি, সেটা প্রশ্নের উত্তর দেন। ডাইরেকশনটা কে দিতে তার নামটা লাগবে আমার। যারা যারা জড়িয়েছে তাদের যদি না তোলায় আপনি আয়ো, আপনার ব্যবস্থা কিন্তু আমি করবো। ষড়যন্ত্র করে আমার মেয়েকে মেরে ফেলে সমুদ্রে ফেলে এসছে, তাই ওদের এই ক্রিমিনালদের আমি ফাঁসির সাজা চাই। ওসি আইসি জোর করে আমাদের থেকে এফআইআর লিখে নিয়েছে যে আপনাদের এখান থেকে কাউকে বেরোতে দেবো না, সব কটাকে মার্ডার করবো, সঠিক পোস্টমর্টম হয়। তার জন্য আমরা মন্ত্রী মহোদয়কে আবেদন করেছি যারা আসামি তাদের ফাঁসি হোক, তাদের ফাঁসির সাজা চাই। যে ঘটনাটা ঘটেছে সত্যি বেদনাদায়ক ঘটনা। যার সন্তান গিয়েছে তারাই তার যন্ত্রণাটা বুঝবে। বাবা মা এসেছে, তাদের কথা শুনলাম, পুলিশকে যেটা ন্যায্য ইনস্ট্রাকশন দেয় সেটা ইনস্ট্রাকশন দিলাম। এবং এটা আমি পরিষ্কার করে বলে দিলাম, পুরোনো দিন না, হিঙ্গলগঞ্জ সন্দেশখালী থেকে পুরোনো দিনে জমানা ফিরে না আসে। কোনো রাজনৈতিক নেতা মাতুব্বরিতে কোনো কেসকে যেন ভুল পথে পরিচালিত না করে এবং যেটা হয়েছে সঠিক তদন্ত হবে। আমি এসপি ম্যাডামকে বলে দিয়েছি।